আমাদের সকলের জন্য সুখবর, বিশেষ করে আমরা যারা ক্রেতা আসি তাদের জন্য সুখবর। কারণ গত দুদিন ধরে সবার মনে একটা উদ্বেগ ছিল যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বিশেষ করে শাকসবজি, ফলমূল এবং যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলির দাম বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কানাডা এবং মেক্সিকোর উপর আরোপিত শুল্কের কারণে। তবে চীনের উপরে শুল্ক আরোপ করা হয়েছে অতিরিক্ত আরো 10%, আগেই 25% ছিল, সেখানে 25%। কিন্তু চীনের ব্যাপারটি চীনের থেকে আমদানি করা পণ্যের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে সেটি এখনো প্রেসিডেন্ট ট্রাম্প সেই বিষয়ে কোনো কথা বলেনি, সেটি বলবৎ আছে, যদিও সেটি এখনো কার্যকর হয়নি। প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন মাত্র, কিন্তু এখনো কার্যকর হয়নি। এবং কানাডা এবং মেক্সিকোর উপর আরোপিত শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে যে সময়টা দেওয়া হয়েছে সেটি দুই দেশের মধ্যে কোনো সমঝোতা আসা যায় কিনা সেই বিষয়। তবে এই ব্যাপারে কানাডা এবং মেক্সিকো উদ্যোগ গ্রহণ করেছে এবং মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের আজকে কথা হয়েছে সকালবেলা। এর কিছুক্ষণ পরে কথা হয়েছে কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী, অবশ্য, কারণ তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং তার একজন রিপ্লেসমেন্ট পাওয়া গেলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। আর সেই পিয়ারে ট্রুডোর সাথে প্রেসিডেন্টের কথা হয়েছে এবং তারা উভয় পক্ষ, কানাডা এবং মেক্সিকো, প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তে রাজি হয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এটি 1 মাসের সময় দিয়েছেন। তারা যে যে চুক্তি, যে সমঝোতার কথা বলেছেন, সেই সমঝোতাটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং সেই সমঝোতা যে তারা যে বিষয়ে রাজি হয়েছেন সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের মাত্রা এবং ব্যবস্থা গ্রহণের পরিণতি লক্ষ্য করার পরেই যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে আপাতত 30 দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত থাকবে। প্রথমে মেক্সিকোর কথা বলি। মেক্সিকোর প্রেসিডেন্ট রাজি হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের যে দাবি ছিল সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্যান্টনিটেল, যেটি মাদক দ্রব্য, এবং যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনে মেক্সিকো সরকারের আরো কঠোর ভূমিকা যেটি দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই ব্যাপারে মেক্সিকো সম্মত হয়েছে এবং মেক্সিকো বলেছে তারা 10,000 মেক্সিকান সৈন্য সীমান্তে নিয়োগ করবে এবং যার ফলে সীমান্তে যাতে যুক্তরাষ্ট্রে কেউই কোনো অবৈধভাবে কোনো মাদকদ্রব্য এবং সেখানে কোনো হিউম্যান ট্রাফিক, যেটা বলা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেটি যাতে সম্ভব না হয় সেই চেষ্টা অব্যাহত রাখবে মেক্সিকো। প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে এবং তাদের মধ্যে খুব সৌহার্দ্যপূর্ণ, শব্দটা আমি আবারও বলি, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, এমনটি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরে কানাডার পিয়ারে ট্রুডোর সাথে, বিদায়ী প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে আলাপ, এবং ট্রুডো সম্মত হয়েছেন যে অনেকটা যেভাবে মেক্সিকোর প্রেসিডেন্ট সম্মত হয়েছেন সেভাবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সম্মত হয়েছেন যে কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে যাতে কোনোভাবে কোনো মাদকদ্রব্য, ফ্যান্টনিটিল এবং অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সেই জন্য কানাডাও 10,000 কানাডিয়ান সৈন্য নিয়োগ করবে। পৃথিবীর সবচেয়ে বড় সীমান্ত যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে, সবচেয়ে লম্বা সীমান্ত বলা যায়, এটি দীর্ঘ সীমান্ত। সেই সীমান্তে 10,000 কানাডিয়ান সৈন্য মোতায়েন করা হবে, যাতে কানাডা দিয়ে এই যেটি একটু আগে বললাম মাদকদ্রব্য এবং হিউম্যান ট্রাফিকিং, কোনো অভিবাসীকে যাতে যুক্তরাষ্ট্রে, অভিবাসী যাতে কানাডা সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারেন, এই বিষয়ে কানাডা সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই কারণে আমি বললাম 30 দিনের জন্য শুল্ক আরোপ করা স্থগিত রাখবে যুক্তরাষ্ট্র। তবে দুই পক্ষই, কানাডা এবং মেক্সিকোই, প্রেসিডেন্ট ট্রাম্পের যে দাবি সেই দাবি খুব সহজেই মেনে নিয়েছেন বলা যায় এই মুহূর্তে। তার কারণটি হচ্ছে যে এই দুই পক্ষই, দুই দেশই নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটি আছে সেটিকে সেটির দ্বারা এই 3 দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্ভাবনাটা গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রায় বিলিয়ন ডলারের যে বাণিজ্য, সেটি যাতে বাধাপ্রাপ্ত না হয়, একটি ট্রেড ওয়ার অর্থাৎ বাণিজ্যিক যুদ্ধ এড়ানোর জন্য দুই পক্ষই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সমঝোতায় সম্মত হয়েছে এবং আগামী 30 দিন একটি পরীক্ষামূলকভাবে এই সমঝোতার চুক্তিগুলো যাচাই বাছাই করা হবে এবং তারপরেই হয়তোবা প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিবেন যে যুক্তরাষ্ট্র এবং কানাডার উপর আর কোনো শুল্ক আরোপ করা হবে না। নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী
এই 3 দেশের মধ্যে অবাধ বিনা শুল্কে বাণিজ্য অব্যাহত থাকবে। সেটির জন্য আমাদের হয়তো 30 দিন অপেক্ষা করতে হতে পারে, তবে আপাতত বাজারে এই সমস্ত দেশ থেকে, কানাডা এবং মেক্সিকো থেকে যে জিনিসগুলো যে পণ্য আমদানি করা হয় সেটির মূল্য বৃদ্ধি পাবার কোনো কারণ নেই। একমাত্র বার্ড ফ্লুর কারণে ডিম এবং পোল্ট্রি জাতীয় খাদ্যের দাম বাড়ার আশঙ্কা এখনো রয়েছে, উদ্বেগ। তার কারণ বার্ড ফ্লুর আক্রমণে সবচেয়ে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পোল্ট্রি শিল্প, এবং সেই কারণেই ডিমের দাম অব্যাহত বাড়বে এটাও আশঙ্কা করা হচ্ছে। এবং বিভিন্ন পোল্ট্রি ফার্মের সূত্রে জানা গেছে যে এই অব্যাহতি আরো কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে, এবং শেষ পর্যন্ত বর্তমানে যে বাজার মূল্য রয়েছে ডিমের সেটি আরো 20% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপরে হয়তোবা বার্ড ফ্লুর কারণে যে ক্ষতিটি সাধন হয়েছে সেটি মোকাবেলা করা সম্ভব হবে যুক্তরাষ্ট্রের পোল্ট্রি শিল্পের জন্য। তবে আপাতত কানাডা কিংবা মেক্সিকো থেকে যে সমস্ত পণ্য আমদানি করা হয়, ফলমূল, শাকসবজি, সেগুলির মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।